হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আবার অনেক দিন পরে ভিডিও মেক করতেছি। মাঝখানে কিছু কাজ ছিল, দ্যাটস ওয়াই ভিডিও মেক করা হয় নাই, অ্যান্ড কিছু পার্সোনাল কাজের জন্য। সো আজকে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো যে আমি রিসেন্টলি ফাইবার থেকে $230 একটা কাজ পেয়েছিলাম, অ্যান্ড অলরেডি এটা কমপ্লিট করে ফেলছি। এটা নিয়ে আমি কিছু কথা বলবো। অ্যান্ড নাম্বার টু কথা বলবো যে যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে বা রিস্কিন ডেভেলপমেন্ট করে যে কাজগুলো করে আর্ন করতে চান, এইসব ব্যাপারে কিছু কথা বলবো। আর নাম্বার থ্রি সেটা হলো যারা প্লে স্টোরে অ্যাপ আপলোড করে ওইখান থেকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স প্লাস যে আর্নিং প্রসেসটা কীভাবে শিখবেন সেটার ব্যাপারে আমি কিছু কথা বলবো। অ্যান্ড আমি ফার্স্টে একটা কথা বলে রাখতেছি, সেটা হলো আমি ফুল স্ট্যাক ডেভেলপার না, আমি জাস্ট রিস্কিনের কাজ করে থাকি। আই মিন কাস্টমাইজ অ্যাপ, যে কাস্টমাইজের যে কাজগুলো আছে সেগুলো করে থাকি। সো চলুন তাহলে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা প্রথমে আপনাদেরকে দেখাই, এটা সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস করি যে আসলে আমার কাজটা কী ছিল ফাইবারে, আর কী কারণে আমাকে ফাইবার থেকে আমার বায়ার আমাকে কাজটা দিল, অ্যান্ড সো সো হ্যার ইজ মাই ফাইবার অ্যাকাউন্ট। সো আর অ্যাকচুয়ালি যারা আমার ফাইবার অ্যাকাউন্টে কখনোই মেসেজ করবেন না, যদি দরকার হয় তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন কোনো হেল্প লাগলে, কিন্তু ফাইবারে কোনো টেক্সট করেন না, কারণ ফাইবারে যদি টেক্সট করেন তাহলে দেখা গেছে যেটা সামটাইম স্পাম হয়ে যায়, অ্যান্ড ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। সো এখানে আমি অলরেডি তিনটা অর্ডার কমপ্লিট করে ফেলছি, অ্যান্ড তিনটা অর্ডারের মধ্যে দুইটা সেম বায়ারের ছিল অ্যান্ড আরেকটা ডিফারেন্ট, অ্যান্ড তিনটার মধ্যে একটা জাস্ট ছিল, এটা ছিল প্রথম যে $50 যে কাজটা ছিল সেটা হলো একটা কাজ ছিল যা ওর একটা আহ, ওর একটা অ্যাপসের, যে আই মিন ই কমার্স একটা অ্যাপসের ছিল, এই ই কমার্স অ্যাপসের কিছু কাজ করে দেওয়ার জন্য আমাকে বলছিল। জাস্ট ওর ই কমার্স অ্যাপসের যে নাম, তারপর আইকনটা এটা জাস্ট চেঞ্জ করে ও আমাকে বলতেছিল যে এটা তুমি জাস্ট আমাকে রান করে দেখাও যে আসলে অ্যাপটা রান হয় কিনা। সে অ্যাপটা রান হয় কিনা এটা কনফার্ম হওয়ার জন্য সে আমাকে $50 দেয়, অ্যান্ড আমি এটা ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে, এটা রিয়েক্টেড ছিল, দ্যাটস ওয়াই ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে এটা আমার রান করতে হয়েছে। অ্যান্ড সেই রান কীভাবে আমি করছি সেটার ব্যাপারটা আমি পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করবো যে আসলে কীভাবে এটা করতে হয়, মানে আই মিন আমি কাজটা কীভাবে কমপ্লিট করলাম। কিন্তু জাস্ট এখানে আমার ওর একটা ই কমার্স অ্যাপসের যে কাজটা ছিল এটা জাস্ট রান করে দেওয়ার যে কাজটা ছিল সেটাই আমি করে ওকে দেওয়ার পরে সে আমাকে $50 এখান থেকে দেয়। অ্যান্ড যেটা আরেকটা কাজ ছিল সেটা হলো সেম, ওরই কাজটা ছিল, সেটা 13 ফেব্রুয়ারিতে আমাকে দেয়, অ্যান্ড এটা অলমোস্ট কমপ্লিট। এটা ছিল $230 কাজটা ছিল, এই যে এখানে দেখতেছেন $230। অ্যান্ড এই কাজটা ছিল মূলত জাস্ট ওর একটা ডিজাইন ছিল, সে একটা ডিজাইন করছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে, আই মিন ইউআই ডিজাইন বলতে পারেন, সে একটা ইউআই ডিজাইন করছিল একদম প্রপারলি, একটা ডিজাইন সে করে একটা ডেভেলপার দিয়ে। অ্যান্ড সেই ডিজাইনটা করে আমাকে বলতেছে যে তুমি এই ডিজাইনটা আমাকে একটা কোডে কনভার্ট করে দাও, সেটা হলো রিঅ্যাক্ট নেটিভ কোডের মধ্যে আমাকে কনভার্ট করে দিতে বলছে। তার অ্যাপটা ছিল ওয়েব অ্যাপ অ্যান্ড মোবাইল অ্যাপ। সো এই অ্যাপটাকে সে আমাকে দেয়, অ্যান্ড তারপর ওর সাথে আমার অনেক কথা হয়েছিল এই ব্যাপারে। তারপর সে বলতেছিল যে এটা তুমি যদি পারো তাহলে আমাকে করে দাও। আমি বললাম যে ঠিক আছে, এটা তো তোমাকে আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড তার জন্য সে আমাকে $200 পে করে। অ্যান্ড তারপরে সেটা আমি এই ডিজাইনটাকে তার রিঅ্যাক্ট নেটিভ কোডে কনভার্ট করে দিই, অ্যান্ড সেই রিঅ্যাক্ট নেটিভ কোডে কনভার্ট করে দিয়ে এইটা একদম প্রপারলি ওয়ার্কেবল পর্যায়ে নিয়ে যায়। তারপর সে আমাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে। সো সো এই ছিল ওর সাথে এই কাজের প্রসেসটা। অ্যান্ড এখানে বলতে পারেন যে এখানে যে ডিজাইনটা কীভাবে কোডে কনভার্ট হয়েছে, অ্যান্ড কীভাবে আমি কাজটা করলাম, কী থ্রুতে এই কাজটা আমি কমপ্লিট করে ফেলছি। সো দেখা গেছে যে যদি আমি এই ডিজাইনটা আমি কীভাবে কনভার্ট করছি এই ব্যাপারে যদি আমি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, অ্যান্ড সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিওতে কথা বলতে হবে যে আসলে আমি কীভাবে কনভার্টটা করলাম। কিন্তু এখানে মূলত একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কাজটা অনেক বেশি সিম্পল ছিল বাট অনেক ট্রিকি ছিল, যার ফলে সে আমাকে পে করছে। কারণ নর্মালি কাজটা অনেক টাইম আমার লাগে নাই, কিন্তু 2-3 দিনের ভিতরে আমি এই কাজটা কমপ্লিট করতে পারছি। কিন্তু যখন এই 2-3 দিনের যে কাজটা আমার কমপ্লিট করতে আমার এক্সপিরিয়েন্স নিতে হয়েছে, ওর কাছে মূলত টোটাল টাইম নিয়েছিলাম 7 দিনের, অ্যান্ড পুরা 5 দিন আমি 4 দিন থেকে 5 দিন আমি এই কাজটা নিয়ে রিসার্চ করছি যে আসলে আমি এই কাজটা কীভাবে কমপ্লিট করব। সো 4 থেকে 5 দিন রিসার্চ করার পরে যে আমার 2 দিনের ভিতরে এই কাজটা সলভ হয়ে গেছে। অ্যান্ড এটা হলো একটা ট্রিক ছিল, কারণ দেখা গেছে যে আপনার যদি ট্রিক
ট্রিকটার উপরে ডিপেন্ড করে অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে যে আসলে আপনার কাজটা আপনি কত দ্রুত কমপ্লিট করবেন। আর আমি যে রিসার্চ করে এই কাজটা ওয়াইটা খুঁজে বের করছি যে আসলে এই কাজটা কীভাবে করতে হবে, সেটার জন্য কিন্তু আমার 5 দিন ঠিকই পরিশ্রম দিতেছি। ইভেন আমি 5 দিন টানা পরিশ্রম দিছি। এমন না যে আমি 1 ঘন্টা রিসার্চ করে স্টপ করে দিছি। আমি টানা যতটুক সম্ভব আমি 5 দিন রিসার্চ করে বের করছি যে আসলে এটা আমার কীভাবে প্রপার ওয়েতে ওকে একটা কাজ সাপ্লাই দেওয়া যায় অ্যান্ড সে যেটা চাচ্ছে সেটা আমি কীভাবে তাকে প্রোভাইড করব। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি সেটা শিখে তারপরে ওকে আমি 2 দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করে তাকে প্রোভাইড করার পর সে অনেক হ্যাপি যে আসলে আমি কাজটা করতে পারছি। কিন্তু প্রথমে সে আমাকে বলছিল যে তুমি কিন্তু আমাকে হতাশ করো না। সে ভাবছে যে আমি কাজটা পারবো না, ওকে ডেলিভারি করতে পারবো না। সেই জন্য ইভেন এই কাজটা সে প্রিভিয়াসলি আরেকজনকে দিছিল যে এই কাজটা কমপ্লিট করতে পারে না। সো যার জন্য আমাকে প্রিভিয়াসলি বলে রাখছিল যে আসলে তুমি হতাশ করো না আমাকে, আমি আশা করি তুমি আমার কাজটা পারফেক্টলি দিবা। সো আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি ওকে পারফেক্টলি দেওয়ার চেষ্টা করছি। ইভেন সে পারফেক্টলি একটা কাজ পাইছে আমার কাছ থেকে। ইভেন সে আমার সাথে কালকেও কথা বলছে যে সে আমাকে আরেকটা অর্ডার দিবে। সো আই হোপ সেই অর্ডারটা আমি পাবো। সেই অর্ডারটা যদি পাই তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো এটা নিয়ে। সো আরেক 3 নাম্বার যে অর্ডারটা ছিল সেটা হলো, এটা একটা অর্ডার ছিল। এই অর্ডারটা তার একটা অ্যাপ ছিল, যে অ্যাপটার জাস্ট আমার একটা পিএসপির যে একটা প্রবলেম ছিল তার সিপেনালায় পিএসপির মধ্যে একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা আমার সলভ করে দিতে বলছিল সে। অ্যান্ড সে তার বিনিময়ে আমাকে $40 পে করে। অ্যান্ড আই মিন এইখানেও কাজটা ছিল জাস্ট সিম্পল একটা কাজ ছিল যে ওর পিএসপি যে প্রবলেমটা সলভ করে দিল। সাথে আমি আমার নিজের ইচ্ছাকৃতভাবেই সেও বলছিল, সেজন্য আমি তার অ্যাপটার যে প্যাকেজ নেম আর নামটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম অনলি। আর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমি সলভ করে দিয়েছি, যার জন্য সে আমাকে এই $40 পে করে। অ্যান্ড সে ছিল জর্ডানের একটা ক্লায়েন্ট। অ্যান্ড তার সাথে আমার ভালো একটা কম্বিনেশন হয়েছে, ভালো একটা কমিউনিকেশন রিলেশনশিপ হয়েছে। সেও আমাকে বলছে যে প্রিভিয়াসলি ইন ফিউচার সে আমাকে কাজ দিবে। ইভেন তার সাথেও কথা হয়েছে যে ও আর একটা গেম মেক করবে, যেটার ব্যাপারে আমি ওকে হেল্প করবো। ইউনিটি একটা গেম মেক করবে, সেটা তাকে আমার কাস্টমাইজ করে দিতে হবে। অ্যান্ড আই হোপ এই অর্ডারটাও আমি পাবো। অ্যান্ড যদি এই 2টা অর্ডার পাওয়ার পর আমি অবশ্যই আপনাদের সাথে এই ব্যাপারে আলোচনা করবো অ্যান্ড দেখাবো যে আসলে কাজটা কী ওয়েতে কাজ ছিল বা কোন কাজটা আমার করতে হয়েছে। অ্যান্ড এটা ছিল আমার $30, $230, ইভেন এখানে $40, প্রিভিয়াসলি $50। এই অ্যাভারেজ 3টা কাজ ছিল। আমার অ্যাকাউন্টটা জাস্ট কয়েকদিনের নতুন। আমার প্রিভিয়াস যে একটা অ্যাকাউন্ট ছিল সেটা আনফর্চুনেটলি সাসপেন্ড হয়ে যায়। অ্যান্ড এটা নতুন একটা অ্যাকাউন্ট। অ্যান্ড নতুন অ্যাকাউন্টের মধ্যে আমি 3টা অর্ডার কমপ্লিট করে ফেলছি। এত ফাস্ট কখনোই আই মিন মনে হয় না কখনোই এত ফাস্ট কেউ অর্ডার পায় বা অর্ডার কমপ্লিট করতে পারে। জাস্ট ফর এক্সপিরিয়েন্স থাকার কারণে এই অর্ডারটা আমার দ্রুত কমপ্লিট হয়েছে বা আমি অর্ডারটা দ্রুত ফাইবার থেকে পাইছি। সো এখানে আমি জাস্ট ওর এখন বলি যে যারা রিস্কিন করে আর্ন করতে চান, যদি আপনি রিস্কিন করতে চান, রিস্কিন ডেভেলপার হতে চান, যদি আপনি একটা ফুল টাইম ডেভেলপার হতে চান, তাহলে দেখা যাচ্ছে সেটার জন্য আপনার অনেকটা সময় ব্যয় করতে হবে, তারপর যে আপনি প্রপারলি একটা ফুল টাইম ডেভেলপার হবেন। আর যদি আপনি রিস্কিন ডেভেলপার হতে চান, তাহলে হয়তো বা 1-2 বছরের ভিতরে আপনার যে একটা এক্সপিরিয়েন্স আছে, এই 1-2 বছর যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে থাকেন, তাহলে দেখা গেছে যে একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এগুলো রিস্কিন করতে হয়। অ্যান্ড সাথে আপনার এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। কারণ অবশ্যই আপনি চাইলে অ্যাপ ডেভেলপিং করে ইভেন রিস্কিন করে অনেক হিউজ একটা অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন, যেটা হলো আমার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আর্নিংটা কতটুকু। আমি অফলাইনে অনেকগুলো কাজ করছি ইভেন আমার ফ্রেন্ডের সাথে। সো আর জাস্ট ফাইবারটা একটা আমার সিবি হিসাবে ধরা, আর নাথিং এলস। সো যদি কাজ করতে চান তাহলে অবশ্যই নিয়মিত সেটার উপরে ফোকাস রেখে কাজটা করতে হবে, তাহলে অবশ্যই একটা পর্যায়ে আপনার কাজগুলো প্রপারলি শিখতে পারবেন অ্যান্ড আপনি অনেক ভালো কাজ পাবেন, ফাইবার থেকে হোক বা অফলাইন থেকে হোক, যেখানে হোক বা কোনো কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন। এখন আসি যারা চিন্তা করে যে আমি কোনো রিস্কিন ডেভেলপার আমার রিস্কিন শেখার দরকার নেই বা আমি অ্যাপ ডেভেলপিং শিখতেও চাই না, কিন্তু আমি চাই যে না আমার একটা আর্নিং থাকুক প্লে স্টোর থেকে বা অ্যাডমোবের মাধ্যমে আমি একটা সিম্পল আর্নিং করতে চাই বা শিখতে চাই মার্কেট প্রসেসটা, যে আসলে কীভাবে কাজ করে, কীভাবে আর্নিং করা যায় অ্যাডমোবের মাধ্যমে। সো এই ব্যাপারে আমি আপনাদের সাথে অনেক কথা বলছি প্রিভিয়াসলি, অনেক ভিউ আছে আমার, ওইগুলো দেখতে পারেন অ্যাডমোব নিয়ে, তারপরে কীভাবে কোন অ্যাপগুলো নিয়ে কাজ করবেন প্লে স্টোরে। অ্যান্ড যদি আপনি প্লে স্টোরে নতুন হয়ে থাকেন তাহলে কোন অ্যাপসটা নিয়ে আপনার কাজ করা উচিত, তো ওই ব্যাপারে আমি কথা বলছি, ওইগুলা ভিডিও আপনার চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমি এখন বলতেছি যেটা হলো যদি আপনি নতুন হয়ে থাকেন,
প্লে স্টোর মার্কেটে, তাহলে অবশ্যই আপনার সিম্পল একটা গেমস বা সিম্পল একটা অ্যাপ নিয়ে মার্কেট শুরু করা উচিত। যখন আপনার প্রত্যেকটা স্টেপ বুঝতে পারবেন যে আসলে মার্কেটগুলো কীভাবে কাজ করে, মার্কেটটা কীভাবে আপনার অ্যাপটা বুস্ট করতে হয়, কীভাবে প্রমোট করতে হয়, অ্যান্ড কোন কোন অ্যাপস প্লে স্টোরে বেশি চলে, অ্যান্ড এগুলো যখন আপনি বুঝতে চাইবেন তখন অবশ্যই আপনার প্লে স্টোরে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যান্ড একটা অ্যাপ থাকতে হবে, ওই ব্যাপারে কাজ করতে হবে। যখন এই নিয়ে কাজ করা শুরু করবেন তখন আপনি একটার পর একটা জানতে পারবেন যে আসলে প্লে স্টোরে এই কাজটা করতে হয়, প্লে স্টোরে এইভাবে গেলে আর্নিংটা বেশি আসে, অ্যাডমোবের এই কাজটা করলে অ্যাডমোব অ্যাকাউন্টটা সেফ থাকে, তারপর কোন কোন অ্যাপ প্লে স্টোর অ্যাকসেপ্ট করে প্রপারলি, ইভেন কোন কোন অ্যাপস আপনার প্লে স্টোর ইজিলি অ্যাকসেপ্ট করতেছে অ্যান্ড আর্নিংটা ওটা থেকে বেশি আসতেছে, তারপর ওইগুলো মানুষ বেশি ইউজ করতেছে। এগুলো যখন প্রপারলি আপনি বুঝবেন তখন দেখা গেছে যখন তাইলে আপনি হিউজ একটা অ্যাপ, হিউজ অ্যামাউন্টের একটা বিগ বাজেটের একটা অ্যামাউন্ট নিয়ে একটা অ্যাপ যদি মেক করেন তাহলে ওইখান থেকে আপনি ইজিলি সাকসেস পেতে পারেন। আর যদি প্রথমেই আপনি অনেক বড় একটা অ্যামাউন্টের অ্যাপ মেক করেন তাহলে দেখা গেছে সেখান থেকে আপনার সাকসেস নাও পেতে পারেন, কারণ আপনি তখন মার্কেটের প্রসেসটা বুঝেন না, অ্যান্ড এই প্রসেসটা না বোঝার কারণে দেখা গেছে যে আপনার ফেইলারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ তখন না আপনি জানেন অ্যাপ কীভাবে আপলোড করতে, না আপনি জানেন অ্যাপ কোন কারণে প্রাইভেসি পলিসি কোনটা ঠিক থাকলে আপনার অ্যাপ প্রপারলি অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট হবে না প্লে স্টোর থেকে, অ্যান্ড আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে, অ্যাডমুভ সাসপেন্ড হবে না। এগুলো বুঝতে হলে অবশ্যই আপনার সিম্পলি ছোটো থেকে কাজটা শুরু করতে হবে। অ্যান্ড আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেখানে নর্মাল একটা অ্যাপস নিয়ে কাজ করতে পারেন। আর মূলত আজকে ভিডিওটা এরকমই একটা ডিসকাশন টাইপ ছিল, জাস্ট মেইন ফোকাস ছিল যে আমার ফাইবারটা দেখানো, যে আসলে আমার এখানে আমি $230 কাজটা পেলাম, অ্যান্ড তারপর হলো যে আসলে আপনার কীভাবে কাজটা করলাম, অ্যান্ড আপনার চাইলে রিস্কিন ডেভেলপ করে আর্নিং করতে পারেন, অ্যান্ড এতটুকুই ছিল। আর যদি যাদের কোনো হেল্প প্রয়োজন হয় অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বা রিস্কিন নিয়ে, তারপর কোনো গেম ডেভেলপমেন্ট নিয়ে, রিস্কিন নিয়ে, তাহলে আমাকে নক করতে পারেন। আমার ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনার চাইলে আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করবো হেল্প করার জন্য। অ্যান্ড যদি কোনো অ্যাপ মেক করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আই হোপ যে আপনার ভালো একটা সার্ভিস পাবেন আমার কাছ থেকে, অ্যান্ড দ্যাটস ইট। সো আজকের মতো এটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করতে পারেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করবো নেক্সটে সেটা সলভ করার জন্য। আর এই ক্যাটাগরিতে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার ট্রাই করবো, যাতে আপনাদের একটু একটু হলেও হেল্প হয়, অ্যান্ড আপনারা একটু একটু করে বুঝতে পারেন যে আসলে কোন কোন প্রসেসে স্টার্ট করবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।